পর্যন্ত 70 বছর পর্যন্ত নাফরমান আগুন নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, তোমার আমার কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওই জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতে আছে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, হে মুসা তুমি সুসংবাদ জানায় দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ জানাইয়া তিনি রওনা করলেন, চলিয়া গেলেন। অনেকদিন পরে সেই পাথরের কাছে আসার পরে পাথর দেখে আবারও কান্নাকাটি করতে আছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলতেছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করিয়াছে, বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, হয়তো দোয়াও করতেন না। আর আপনি দোয়া না করলে মাওলা হয়তো মাফও করতো না। আমি কান্নাকাটি করছি, আমার দিকে আপনি লক্ষ্য করছেন। এই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে। ও আল্লাহ নবী মুসা, যে কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। বাবারে, পাথর মাওলার ভয়ে কান্দে, অথচ তুমি আমি মাওলার ভয়ে কান্দি না। পাথর জাহান্নামের ভয়ে কান্দে, তুমি আমি জাহান্নামের ভয়ে কান্দি না। আসলে বাবারা কপাল পড়িয়া গেছে, আর কিছু না। তবে মুমিন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমার যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে মালা গলে বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। ও মাওলা, আমরা কতিপয় গুনাহগার,
কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা সানার গুনাহ নিয়া, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুলছি। কিন্তু আমরা যতই গুনাহ করি, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবেই না, ক্ষমা করবে না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই। নাফরমানি করিয়া ফেলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা